দিল্লির জামা মসজিদের সিঁড়ি বেয়ে নেমে আসছেন আমাদের এই দেশের একজন বিশিষ্ট মানুষ আল্লামা শাহিদ ইসমাইল। সিঁড়ি কেটে টক করে নেমে আসছেন, আর তার আগে তিনি বক্তব্য দিয়েছেন, অগ্নিখরা বক্তব্য, অন্তত 2 ঘন্টা ব্যাপী। আর সেই আলোচনা সবাই উপস্থিত আছেন, শুধু ভারতের নয়, দেশ বিদেশের নানান বরেণ্য ইসলামিক স্কলার। তাদের সামনে তিনি একটি গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন অন্তত 2 ঘন্টা। শ্রান্ত হয়ে তিনি এবার সে বক্তব্য রাখার পর নেমে আসছেন, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন। নামতে যাবেন এমন সময় অর্বাচীন একজন মানুষ, চাষাভুষো একজন মানুষ, সাধারণ একজন দিল্লির রাজপথের কোন একজন নাগরিক ছুটে ছুটে এসে শাহ ইসমাইল শহীদের সামনে গিয়ে দাঁড়িয়েছে। শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি অনেক দেরি করে ফেলেছি, আমার দোকান বন্ধ করতে দেরি করেছিলাম। আপনার ওই বক্তব্যটা সামান্য যদি সারাংশ একটু বলতেন, আমি বঞ্চিত হয়ে গেলাম, শুনতে পেলাম। ওই সিঁড়িতে দাঁড়িয়ে শাহ শহীদ ইসমাইল 2 ঘন্টা ব্যাপী, সারাংশ না, যে বক্তব্য তিনি দেশ বিদেশের বরেণ্য ওলামাদের সামনে রেখেছেন, সেই পূর্ণ বক্তব্যটা ঘাম ঝরছে সারা শরীর দিয়ে, 2 ঘন্টা সিঁড়িতে দাঁড়িয়ে তিনি বক্তব্যটা রাখেন। অবাক পৃথিবী, দেশ বিদেশের বরেণ্য ওলামারা হতবাক, শাহ কি করছেন? বক্তব্য রাখা হয়ে গেল, তিনি আবার ধীর পদক্ষেপে মন্থন করতে নেমে আসছেন। সব শিখে শেখ, আপনি আবার ওই বক্তব্য রাখলেন 2 ঘন্টা ধরে। 2 ঘন্টা সময় তখন রাখলাম। ওই লোকটা যখন এসেছিল, আমার প্রথমে বিরক্তি বোধ হয়েছিল যে আবার অতগুলো কথা বলবো, কিন্তু একটা কথা, আমার একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছেন, এ আলী শোনো, সারা জীবনে একজন মাত্র মানুষ তোমার দ্বারা যদি হেদায়েত প্রাপ্ত হয়, হুমরিন নাম, আরবের সর্বোচ্চ সম্ভ্রান্তি, সর্বোচ্চ সম্মানের খ্যাতির পরিচয়ের যে লাল ওট, তার থেকেও তুমি সম্মানিত হতে পারবে একটি মাত্র মানুষ যদি। আমার মনে হলো যে আমি দেশ বিদেশের বরেণ্য যে পণ্ডিতদের সামনে বক্তব্য রাখলাম, হয়তো আপনারা সেটা নাও গ্রহণ করতে পারেন, এই লোকটাই যদি গ্রহণ করে ফেলে, আমি তো সেই সম্মানের অধিকারী হব। সেই জন্য খুব কষ্ট করে হলেও 2 ঘন্টা থাকলাম। আমরাও কষ্ট করে হলেও, আমাদের যাপিত জীবনে এখানে একটা বিঘ্ন ঘটলেও নিরন্তর এই কাজ ইসলামের সৌন্দর্যকে মানুষের সামনে প্রতিভাত করার জন্য ঘোড়ারা সালাফিয়া দায়িত্ব নিয়েছে। এখানকার শিক্ষকরা দায়বদ্ধ, ছাত্ররা দায়বদ্ধ, কমিটি দায়বদ্ধ, শুভাকাঙ্ক্ষী হয়ে আমরা যারা এসেছি আমরা দায়বদ্ধ, গোটা জেলা উত্তর 24 পরগনা জেলা জমিয়তে আহলে হাদিস আমরা দায়বদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়বদ্ধতাকে পূর্ণভাবে পালন করার আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। দিল্লির জামা মসজিদের সিঁড়ি বেয়ে নেমে আসছেন আমাদের এই দেশের একজন বিশিষ্ট মানুষ আল্লামা শাহিদ ইসমাইল। সিঁড়ি কেটে টক করে নেমে আসছেন, আর তার আগে তিনি বক্তব্য দিয়েছেন, অগ্নিখরা বক্তব্য, অন্তত 2 ঘন্টা ব্যাপী। আর সেই আলোচনা সবাই উপস্থিত আছেন, শুধু ভারতের নয়, দেশ বিদেশের নানান বরেণ্য ইসলামিক স্কলার। তাদের সামনে তিনি একটি গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন অন্তত 2 ঘন্টা। শ্রান্ত হয়ে তিনি এবার সে বক্তব্য রাখার পর নেমে আসছেন, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন। নামতে যাবেন এমন সময় অর্বাচীন একজন মানুষ, চাষাভুষো একজন মানুষ, সাধারণ একজন দিল্লির রাজপথের কোন একজন নাগরিক ছুটে ছুটে এসে শাহ ইসমাইল শহীদের সামনে গিয়ে দাঁড়িয়েছে। শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি অনেক দেরি করে ফেলেছি, আমার দোকান বন্ধ করতে দেরি করেছিলাম। আপনার ওই বক্তব্যটা সামান্য যদি সারাংশ একটু বলতেন, আমি বঞ্চিত হয়ে গেলাম, শুনতে পেলাম। ওই সিঁড়িতে দাঁড়িয়ে শাহ শহীদ ইসমাইল 2 ঘন্টা ব্যাপী, সারাংশ না, যে বক্তব্য তিনি দেশ বিদেশের বরেণ্য ওলামাদের সামনে রেখেছেন, সেই পূর্ণ বক্তব্যটা ঘাম ঝরছে সারা শরীর দিয়ে, 2 ঘন্টা সিঁড়িতে দাঁড়িয়ে তিনি বক্তব্যটা রাখেন। অবাক পৃথিবী, দেশ বিদেশের বরেণ্য ওলামারা হতবাক, শাহ কি করছেন? বক্তব্য রাখা হয়ে গেল, তিনি আবার ধীর পদক্ষেপে মন্থন করতে নেমে আসছেন। সব শিখে শেখ, আপনি আবার ওই বক্তব্য রাখলেন 2 ঘন্টা ধরে। 2 ঘন্টা সময় তখন রাখলাম। ওই লোকটা যখন এসেছিল, আমার প্রথমে বিরক্তি বোধ হয়েছিল যে আবার অতগুলো কথা বলবো, কিন্তু একটা কথা, আমার একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছেন, এ আলী শোনো, সারা জীবনে একজন মাত্র মানুষ তোমার দ্বারা যদি হেদায়েত প্রাপ্ত হয়, হুমরিন নাম, আরবের সর্বোচ্চ সম্ভ্রান্তি, সর্বোচ্চ সম্মানের খ্যাতির পরিচয়ের যে লাল ওট, তার থেকেও তুমি সম্মানিত হতে পারবে একটি মাত্র মানুষ যদি। আমার মনে হলো যে আমি দেশ বিদেশের বরেণ্য যে পণ্ডিতদের সামনে বক্তব্য রাখলাম, হয়তো আপনারা সেটা নাও গ্রহণ করতে পারেন, এই লোকটাই যদি গ্রহণ করে ফেলে, আমি তো সেই সম্মানের অধিকারী হব। সেই জন্য খুব কষ্ট করে হলেও 2 ঘন্টা থাকলাম। আমরাও কষ্ট করে হলেও, আমাদের যাপিত জীবনে এখানে একটা বিঘ্ন ঘটলেও নিরন্তর এই কাজ ইসলামের সৌন্দর্যকে মানুষের সামনে প্রতিভাত করার জন্য ঘোড়ারা সালাফিয়া দায়িত্ব নিয়েছে। এখানকার শিক্ষকরা দায়বদ্ধ, ছাত্ররা দায়বদ্ধ, কমিটি দায়বদ্ধ, শুভাকাঙ্ক্ষী হয়ে আমরা যারা এসেছি আমরা দায়বদ্ধ, গোটা জেলা উত্তর 24 পরগনা জেলা জমিয়তে আহলে হাদিস আমরা দায়বদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়বদ্ধতাকে পূর্ণভাবে পালন করার আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। দিল্লির জামা মসজিদের সিঁড়ি বেয়ে নেমে আসছেন আমাদের এই দেশের একজন বিশিষ্ট মানুষ আল্লামা শাহিদ ইসমাইল। সিঁড়ি কেটে টক করে নেমে আসছেন, আর তার আগে তিনি বক্তব্য দিয়েছেন, অগ্নিখরা বক্তব্য, অন্তত 2 ঘন্টা ব্যাপী। আর সেই আলোচনা সবাই উপস্থিত আছেন, শুধু ভারতের নয়, দেশ বিদেশের নানান বরেণ্য ইসলামিক স্কলার। তাদের সামনে তিনি একটি গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন অন্তত 2 ঘন্টা। শ্রান্ত হয়ে তিনি এবার সে বক্তব্য রাখার পর নেমে আসছেন, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন। নামতে যাবেন এমন সময় অর্বাচীন একজন মানুষ,
চাষাভুষো একজন মানুষ, সাধারণ একজন দিল্লির রাজপথের কোন একজন নাগরিক ছুটে 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 এসে শাহ ইসমাইল শহীদের সামনে গিয়ে দাঁড়িয়েছে। শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আরে আমি অনেক দেরি করে ফেলেছি, আমার দোকান বন্ধ করতে দেরি করেছিলাম। আপনার ওই বক্তব্যটা সামান্য যদি সারাংশটুকু একটু বলতেন, আমি বঞ্চিত হয়ে গেলাম, শুনতে পেলাম। ওই সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাহ শহীদ ইসমাইল 2 ঘন্টা ব্যাপী, সারাংশ না, যে বক্তব্য তিনি দেশ বিদেশের বরেণ্য ওলামাদের সামনে রেখেছেন, সেই পূর্ণ বক্তব্যটা ঘাম ঝরছে সারা শরীর দিয়ে, 2 ঘন্টা সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বক্তব্যটা রাখেন। অবাক পৃথিবী, দেশ বিদেশের বরেণ্য ওলামারা হতবাক, শাহ কি করছেন? বক্তব্য রাখা হয়ে গেল, তিনি আবার ধীর পদক্ষেপে মন্থন গতিতে নেমে আসছেন। সব শিখে রয়েছে, সাহেব আপনি আবার ওই বক্তব্য রাখলেন 2 ঘন্টা ধরে। 2 ঘন্টা সময়টা কম রাখলাম। ওই লোকটা যখন এসেছিল আমার প্রথমে বিরক্তি বোধ হয়েছিল যে আবার অতগুলো কথা বলবো, কিন্তু একটা কথা, আমার একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছেন, এ আলী শোনো, সারা জীবনে একজন মাত্র মানুষ তোমার দ্বারা যদি হেদায়েত প্রাপ্ত হয়, হুমরিন নাম, আরবের সর্বোচ্চ সম্ভ্রান্তি, সর্বোচ্চ সম্মানের খ্যাতির পরিচয়ের যে লাল ওট, তার থেকেও তুমি সম্মানিত হতে পারবে একটি মাত্র মানুষ যদি। আমার মনে হলো যে আমি দেশ বিদেশের বরেণ্য যে পণ্ডিতদের সামনে বক্তব্য রাখলাম, হয়তো আপনারা সেটা নাও গ্রহণ করতে পারেন, এই লোকটাই যদি গ্রহণ করে ফেলে আমি তো সেই সম্মানের অধিকারী হব। সেই জন্য খুব কষ্ট করে হলেও 2 ঘন্টা থাকলাম। আমরাও কষ্ট করে হলেও আমাদের জাতীয় জীবনে এখানকার বিঘ্ন ঘটলেও নিরন্তর এই কাজ ইসলামের সৌন্দর্যকে মানুষের সামনে প্রতিভাত করার জন্য ঘোড়ারা সালাফিয়া দায়িত্ব নিয়েছে। এখানকার শিক্ষকরা দায়বদ্ধ, ছাত্ররা দায়বদ্ধ, কমিটি দায়বদ্ধ, শুভাকাঙ্ক্ষী হয়ে আমরা যারা এসেছি আমরা দায়বদ্ধ, গোটা জেলা উত্তর 24 পরগনা জেলা জমিয়তে আহলে হাদিস আমরা দায়বদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়বদ্ধতাকে পূর্ণভাবে পালন করা আমাদের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।